সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। বাংলার 110 পৃষ্ঠা রয়েছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি। অধ্যায়টির নাম প্রথম পরিচ্ছেদ কবিতা। এখানে কবিতা সম্পর্কে লেখা রয়েছে যে কবিতা কি, এগুলো তোমরা ভালো মতো পড়ে নিবে। একটি এখানে কবিতাও লেখা রয়েছে শামসুর রহমানের পন্ডশ্রম। এই কবিতাটিও ভালো মতো পড়ে নিবে এবং মাস্ট বি যেটা লাগবে সেটা হচ্ছে শব্দের অর্থ। শব্দের অর্থগুলো ভালো মতো পড়বে, তাহলে তোমাদের এই যে কবিতাটি রয়েছে কবিতাটির অর্থগুলো বুঝতে পারবে। তো তোমাদের 114 পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আমরা হাজির হব। তো 1 নম্বরে বলা রয়েছে পন্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো, এখানে লিখতে বলা রয়েছে। এই গ্যাপটাতে আমরা পূরণ করব। তো চলো কি পূরণ করব দেখে নেওয়া যাক। তো উত্তরটি হচ্ছে যে কোনো কাজ সহজে সমাধান করার জন্য প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই করে নিতে হয়। তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। পন্ডশ্রম কবিতায় অধিকাংশ ক্ষেত্রেই তখন ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে শারীরিক, মানসিক ও সম্পদের ভুল ব্যবহার করা হয় এবং পরিশেষে সকল কষ্ট বৃথা যায়। এভাবেই শ্রম পণ্ড হলো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এর উত্তরপত্রটি এবং এগুলো তোমরা লিখবে। তো এটির উত্তর তোমরা দেখতে পেলে। এবার 2 নম্বর এর প্রশ্ন হচ্ছে তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো। এটির উত্তর হলো তথ্য যাচাই না করে কাজ করার ফলে ভুল তথ্য ব্যবহার হতে পারে, যা পরিমাণে ভুল নির্ধারণ এবং মেয়াদের অতিরিক্ত চুক্তি ভিত্তিতে সমস্যার সৃষ্টি করতে পারে। অতিবাহিত তথ্যের ব্যবহার করা হতে আইনত আইন লঙ্ঘন বা অসম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি। তো 2 নম্বর উত্তরপত্রটাও দেখলে যে উত্তরটা কি হবে। এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন দেখব যে কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয়। এখান থেকে আমরা এই ছকটাতে আমরা লিখব। তো এটার উত্তর হচ্ছে যে প্রাথমিক তথ্যসূত্রের উৎস যাচাই করা, 1 নম্বরে লিখেছি। 2 নম্বরে শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে। 3 নম্বর লিখেছি বিভিন্ন সূত্রের তথ্য মিলানের মাধ্যমে। 4 নম্বরে লিখেছি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে। 5 নম্বরে লিখেছি সাধারণ পর্যালোচনা করে। 6 নম্বরে লিখেছি স্বতন্ত্র মতামতের ভিত্তিতে। তো বন্ধুরা, আমরা 3টা উত্তরপত্র প্রশ্ন এবং উত্তরও দেখে ফেললাম। এগুলো তোমরা ঝোটাঝোট লিখতে পারো। আমি নমুনা উত্তর দিলাম। তো তোমরা লিখে ফেলো। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন ভিজিট হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকে 115 পৃষ্ঠা পর্যন্ত অন্য কোনো লেসনে পড়ায় দেখা হবে। সবাইকে ধন্যবাদ।